সিসি ক্যামেরার মাধ্যমে যাদের মাথায় হেলমেট নাই তাদেরকে শনাক্ত করে অটোমেটিক্যালি মামলা হয়ে যায়। বাট বিষয়টা খুবই দুঃখজনক। আমার সামনে যতগুলো বাইক যাচ্ছে সকলেরই মাথায় হেলমেট আছে এবং পেছনে যে পিলিয়নগুলো আছে তাদের মাথায় হেলমেট আছে। বাট আমার হেলমেটটা পড়ে যাওয়াতে আমি খুব ঝামেলার মধ্যে আছি। এক হলো আমার পেছনে যে আমার ওয়াইফ আছে তার সেফটি নাই, কেউ কিছু করার নাই, সাথে আমার বাচ্চারা আছে তাদেরকে নিয়ে বাইকে চড়তে হচ্ছে খুব জরুরি প্রয়োজনে। তো তাদের মাথায় হেলমেট নাই, আমার মাথায় হেলমেট আছে। বাট ব্যাপারটা খুবই দুঃখজনক। তাদের সেফটির ব্যাপারটা নিয়ে আমার খুবই দুঃখ লাগছে। আর কিছু করার নাই, কারণ আমার হেলমেটটা পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে হেলমেটটা আর খুঁজে পাই না, যার জন্য আজকে আমার এই সমস্যা। আর একই তো নিজেদের সেফটির চিন্তা, দ্বিতীয়ত আমরা এখন যে যাচ্ছি এখানে পদ্মা সেতুর আগের যে এক্সপ্রেসওয়ে বিভিন্ন জায়গায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে। আর জানি না, এর আগে শুনেছি যে সিসি ক্যামেরার মাধ্যমে যাদের মাথায় হেলমেট নাই তাদেরকে শনাক্ত করে অটোমেটিক্যালি মামলা হয়ে যায়। বাট জানি না আমাদের কপালে আজকে কি আছে। পদ্মা সেতু আর মাত্র 15 কিলোমিটার, ঢাকা 59 কিলোমিটার। তো যাই হোক, বাকি যে পথগুলো চলে আসলাম ওই বাকি পথে কোনো সমস্যা হয় না। বাট সামনে কি হয় জানি না। আল্লাহ না করুক ঈদের ছুটি শেষ করে যাচ্ছি ঢাকায়, কোনো মামলা না খেলেই হয়। আর আল্লাহ যাতে সেফটি মতন আমাদেরকে নিয়ে পৌঁছায় ইনশাআল্লাহ। তো এর পরবর্তীতে সবসময় আরও বেশি হয়ে সতর্ক থাকবো, যাতে করে এরকম সমস্যা যাতে আর না হয়। আসলে হেলমেটের লকটা খুলে পড়ে গেছিল, যার জন্য এই সমস্যাটার সম্মুখীন হতে হলো আমাদেরকে। তো যাই হোক, সকলে দোয়া করবেন। এই যে দেখেন সকল প্লেয়ারদের আসলে হেলমেট আছে। বাট আমি অনেক সময় দেখি রাস্তায় হেলমেট পরেও যায়, অনেক মানুষের হেলমেট পরে যায়। আমি অনেক সময় হেলমেট কুড়িয়ে তাদেরকে দিছি, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমার ভাগ্য হয়তো বা খারাপ, হেলমেটটা পড়ে গেছে। তো সকলে দোয়া করবেন, যারা যারা ভিডিও দেখছেন সকলে দোয়া করবেন। আর বেঁচে থাকলে হয়তো আপনারা ভিডিওটা দেখবেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন। যাচ্ছি ইনশাল্লাহ, কোনো সমস্যা যাতে না হয় আমাদের।